মাছ রান্না করবো কি, মাছের পেট দেখাই আমাদের ঘরের সবাই হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। মাছ পরিষ্কার করার আগে আমি শুধু একটা জিনিসই চিন্তা করছি বারবার, এই পেটের মধ্যে এত কি জমা আছে যে এত বড় একটা পটকা মাছের মতো দেখা যাইতেছে না। তো আমি তোমার জামাইরে খুব করতেছি যে এই মাছ তুমি কোথার থেকে বাইসা বাইসা আনছো। আমরা ঘরের সবাই হাসতে হাসতে আসলে পেট ব্যথা হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ভিডিও এডিট করতে আইসাও মাছের পেট দেখে আমি বিশ্বাস করেন মিনিমাম 10 মিনিট হাসছি। এমনিতেই আমি হাসন্না পার্টি, মানে কোনো কিছু হইলে কিন্তু হাসতে হাসতে বিছানায় একদম গড়াগড়ি খাই। আর এরকম একটা মাছের পেট দেখে কি যে পরিমাণ হাসছি আমার মেয়ে আর আমি, যে বলার মতো না। যাই হোক হাসলে কি আর হবে, রান্না তো করতেই হবে। আর এই যে সকাল থেকে কিন্তু ভিডিওটা আজকে শুরু করে দিছি। সকালবেলা হচ্ছে মাংস দিয়ে খিচুড়ি রান্না করছিলাম। গতকালকের যে মাংসটা বেঁচেছিল ওইটা দিয়ে হচ্ছে একদম মানে ভুনা ভুনা করে খিচুড়ি রান্না করছি। তো লাস্টের কিছু ক্লিপ না মানে নেওয়া হয়েছে, কিন্তু পাই না, খুঁজা উধাও হয়ে গেছে। যাই হোক একটু ক্লিপ ছিল, ওইটাই আসলে অ্যাডজাস্ট করে দিছি। তো এখানে আমি একদমই সিম্পলভাবে হচ্ছে সব কিছু কষাইয়া তারপরে খিচুড়িটা রান্না করছি লাস্টে মাংস দিয়ে। আর এই যে হচ্ছে মাছের বড় পেট, মানে আমি তো খালি চিন্তা করছি মাছের পেটের মধ্যে কি, আসলে তেমন কিছুই না। আমি তো ভাবছিলাম হয়তো ময়লা বা আতরি ঝাতরি এরকম হবে, কিন্তু মাছের পেটের মধ্যে থেকে হচ্ছে অনেক বড় হচ্ছে 2টা বড় ডিম পাওয়া গেছে। তো খুশি হয়েছি ডিমটা দেখে, কিন্তু ডিমওয়ালা মাছ কিন্তু খেতে অত ভালো লাগে না। আর এই যে বারান্দা দিয়ে দেখতেছি পাশে যে এই ক্ষেত চক না, ওইখানে যারা চাষ করে আর কি, তার নাতি দেখে তো আমার খুব কোলে নিতে ইচ্ছা করছিল, তাই একটু ভিডিও নিলাম। ছোট্ট গুলুমুলে একদম, মানে ছোট, মনে হয় 5-6 মাস বয়স হবে। খুব ভালো লাগছিল, কাছে থাকলে আসলে কোলে নিতাম, কিন্তু অত দূর থেকে তো আর কোলে নেওয়া সম্ভব না। তো ওই যে মাছটা পরিষ্কার করে নিলাম, মাছের ভেতর থেকে একটু ময়লা বের হয় নাই। মানে বড় বড় 2টা ডিম, আর মাছের ভিতরে এত বড় একটা হচ্ছে বেলুনের মতো, যাই হোক বলে ওইটা। তো পরিষ্কার করে সুন্দর করে ভেজে নিছিলাম। আর হচ্ছে বলবো, আমরা যেখানে থাকি হচ্ছে কিশোরগঞ্জ, এখানে না এই যে সিলভার কাপ, তারপর এটা কি মাছ আমি আসলে জানি না, এটা মানে এইবার ফার্স্ট টাইম খাইলাম। মানে মাছের আঁশ, মানে আঁশগুলো জানি কেমন। তো এখানে আসার পর হচ্ছে আমাদের দেশে থাকতে দেখা যায় ইলিশ, চিংড়ি, তারপর হচ্ছে পাঁচমিশালি মাছ, রুই, কাতলা এগুলোই বেশি খাওয়া হইতো। কিন্তু এখানে আসার পর দেখা যায় এখানে সিলভার কাপ, লাইলন টিক এগুলা মাছ বেশি খায় এই এলাকার মানুষগুলো। তো কি করবে, যখন যা বাজার ওঠে ওইগুলা নিয়েই খেতে হয়। মানে মেয়েদের এরকমই, বিয়ের আগে যা না খাইতাম বিয়ের পরে কিন্তু খুব ভালোভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে খেয়ে ফেলি। আর যেখানে থাকি আসলে সেখানকার মতোই তো মানে খেতে হবে। মাছটা দিয়ে আমি খেতে পারিনি, আমার ছেলে মেয়ে খাইছে। আর ডিম ভুনাটা এত বেশি মজা হয়েছে, তেল তেল একদম। ডিম ভুনা তো এমনিতেই মজা লাগে, মাছের ডিম। তো এই ডিম ভুনাটা দিয়ে কিন্তু আমি দুপুরে খাবার খাইছি। যাই হোক আজকের মতো বকবক এখানেই শেষ করছি। চলে আসবো কালকে নতুন আরেকটি ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।